যুব শক্তি প্রকল্পে কবে থেকে উপভোক্তারা ৩,০০০ টাকা করে পেতে শুরু করবে? নতুন করে আবেদন করার প্রয়োজন আছে কিনা যুবশক্তি প্রকল্পে? যদি আবেদন করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে অনলাইনে আবেদন হবে নাকি অফলাইনে আবেদন করবেন? সর্বোপরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানালেন যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাংকে দেওয়ার ব্যাপারে? আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কবে থেকে মিলবে যুবশক্তির ৩,০০০ টাকা? মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ২০২৬ সালের বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে তা বাড়িয়ে ৩,০০০ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে পালাবদল হতেই আমজনতার মনে প্রশ্ন ছিল, প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলো আদৌ চালু হবে তো? কিন্তু কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেয়েছেন বহু মহিলা, যদিও যুবশক্তি, বার্ধক্য ভাতা এখনও চালু হয়নি। এবার তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন ঠিক কী হতে চলেছে যুবশক্তি এবং বার্ধক্য ভাতা নিয়ে। ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী? গতকাল অর্থাৎ শনিবারে মালদহে সভা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছি। সে বিষয়ে কিন্তু আমরা চ্যানেলে ইতিমধ্যে আপডেটও দিয়ে দিয়েছি। ৫০ লক্ষ মানুষ টাকা পেয়ে গিয়েছেন। এরপরই অন্য প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি, খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এই বার্তাতে স্পষ্ট যে আর বেশি অপেক্ষা করতে হবে না। ২০২৬ সালের বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত বেকারদের মাসে দেওয়া হচ্ছিল ১,৫০০ টাকা। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা বাংলায় ক্ষমতায় এলে যুবশক্তি প্রকল্পে বেকারদেরকে কিন্তু মাসে ৩,০০০ টাকা করে দেবে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদেরকে এককালীন দেওয়া হবে ১৫,০০০ টাকা। তবে হ্যাঁ, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডারের যে ধরনের গণ্ডগোল দেখা দিয়েছে তাতে স্পষ্ট যে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো যুবশক্তি প্রাপকদের তালিকাও কিন্তু ভালো করেই দেখে তৈরি করবে বিজেপি। উদ্দেশ্য একটাই, যাতে বেনজল না ঢুকে পড়ে। দেখতেই পাচ্ছেন, যুবশক্তি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানালেন যে খুব শীঘ্রই যুবশক্তি প্রকল্পে সেটা চালু করা হবে। কিভাবে চালু করা হবে, কবে থেকে চালু করা হবে, নতুন আবেদন করার প্রয়োজন আছে কিনা বা ভেরিফিকেশনের কি পদ্ধতি থাকবে, ডকুমেন্টস কি কি প্রয়োজন, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি। তবে একটাই নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মাধ্যমিক পাস হতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পে টাকা পাবেন। পরবর্তীতে যখন সরকারিভাবে নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আবেদন করার প্রয়োজন রয়েছে কিনা, ডকুমেন্টস ভেরিফিকেশনের পদ্ধতি কি থাকবে, আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।